নমস্কার, গুড আফটারনুন। মৌসুমী পাল, সৃজনী বুটিক, বেলেঘাটা, কলকাতা। এসে গেছি, ক্রিয়েশন নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। মৌসুমী পাল, সৃজনী বুটিক, বেলেঘাটা, কলকাতা। আমি পরেছি চিক্স তাসার। দিস ইজ চিক্স তাসার, চিক্স উইভিং, জরি চেক্স, কোষা তাসার and block. This is jodi checks, kosha tasar and black and green color का ये डब्बू block in body portion and border portion zari border. This is zari border and pallu portion. This is pallu portion. Very beautiful একটা শাড়ি পরেছে আমি। এর ব্লাউজ পিসটা যদিও ये बीपी है। চৌধুরী বলছেন আমি এসে গেছি। মৌসুমী বিশ্বাস দি বলছেন হাই হাই হ্যালো সবাইকে, তুমি এসেছো, থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা। আর এই যে ব্লাউজ পিসের কালারটা হবে এটা কন্ট্রাস্ট बीपी। ये साड़ी का बीपी है, ये कॉन्ट्रास्ट बीपी and स्लीव्स पोर्शन and बीपी and ये ब्लैक कलर का स्लीव्स पोर्शन। दिस इज कोषा तसर, छत्तीसगढ़ तसर। तसर में ब्लॉक ये माय वर्कशॉप का ये ब्लॉक डब्बू ब्लॉक है विथ सिल्क मार्क सर्टिफाइड। 6890 प्राइस रेंज 6890। ভেরি স্টাইলিশ শাড়িটা, ভীষণ সুন্দর একটা শাড়ি, অপূর্ব সুন্দর। একটু কমেন্ট করে জানাও যে শাড়িটা কেমন, তোমরা একটু জানাও যে শাড়িগুলো কেমন, সেগুলো তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এন্ড লাইক এন্ড শেয়ার, থ্যাংক ইউ সো মাচ। আর লাইক এন্ড শেয়ার অতি অবশ্যই করবে, কারণ লাইকটা খুব দরকার। আর কমেন্ট করতে থাকলে কি হবে, লাইক এন্ড কমেন্ট বা শেয়ার যদি করে রাখো তাহলে নোটিফিকেশন চলে যাবে। আর 2 মান্থস, নেক্সট 2 মান্থস পরেই হচ্ছে যে দুর্গাপূজা। মুখোপাধ্যায় বলছেন 2000 কটন গাদোয়াল থাকলে দেখো। না, 2000 তো কটন গাদোয়াল হয়, কিন্তু সেগুলো হচ্ছে যে সেমি পিওর তো কটন গাদোয়াল হয় না। যেমন হচ্ছে কোটা একটা কটন গাদোয়াল আছে মিক্স, যেটার মধ্যে থাকে আর একটা কটন গাদোয়াল আছে, সেটাকেও গাদোয়ালই সবাই বলে, গাদোয়াল টাইপেরই দেখতে, ভাঁজটা আলাদা। সেগুলো সব 2000-এর নিচেই দাম। তো আমার কাছে আপাতত ওই কোটা গাদোয়াল আছে আর কি। আর ওই যে গাদোয়ালটা আর কি, ওইটা আমার কাছে নেই। তবে যদি তোমরা ডিমান্ড করো তাহলে আমি রাখবো। গাদোয়ালের অনেক রকম আছে। খুব সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আজকে আমি ফার্স্ট যে শাড়িটা পরেছি চেক্স তাসার, যাদের পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। স্ক্রিনশট না নিতে পারলে কালার ওয়াইজ এন্ড নাম্বার ওয়াইজ বুকিং করবে, কোনো অসুবিধা নেই। যে নাম্বারটা আমার হচ্ছে ফেসবুকে দেয়া আছে আর কি। তো আর ইউটিউবে আমার এই প্রোগ্রামটা ঠিক আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বাদে ইউটিউবে চলে যায়। যারা ফেসবুকে একটু অসুবিধা খুঁজতে, তারা ইউটিউবে গিয়ে নাম্বার ওয়াইজ কিন্তু তোমরা পেয়ে যাবে। দিস ইজ চুনরি শাড়ি, একদম বিদর্ভ তসর, ছত্তিশগড় উড়িষ্যা কা বিদর্ভ তসর থান এটা। এন্ড হচ্ছে চেক্স, পুরোটাই এরকম ভাবে চেক্স আছে, বিদর্ভ বর্ডার। এন্ড पल्लू पोर्शनটা, दिस इज पल्लू पोर्शन मिडनाइट ब्लू कलर का ये बातनी पल्लू पोर्शन। देखो हैंड बातनी, तसर में हैंड बातनी, যেটাকে আমি চুনরি বলি, সব সময় এই রকম ভাবে আসছে। একটা মিডনাইট ব্লু, ভেরি স্টাইলিশ একটা শাড়ি, একদম আনকমন শাড়ি। এই হচ্ছে বর্ডার পোর্শনটা, জাস্ট ওয়াও। হাই দিদি। হাই হ্যালো, বলো তুমি কি শাড়ি পরেছো? আমি পরেছি জরি চেক্স কোষা তাসার। আর এই হচ্ছে যে শাড়িটা, এটাও তাই কোষা তাসার, বিদর্ভা বর্ডার বাট কোষা তাসার। আর এই হচ্ছে শাড়িটা তাসার বাই তাসার উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। দিস ইজ বাঁধনি, হ্যান্ড বাঁধনি। এটা হতে অনেক টাইম লাগে। একটু জলটা দাও, আজকে আমার গলাটা এমনিতেই সকাল থেকে খুব ডিস্টার্ব করছে। কেন হচ্ছে বলতে, একটু ঠান্ডা গরম লেগেছে। ঠান্ডা গরমে সকালবেলায় ওই একবার আজকে আমার গলাটাও ভীষণ, সকাল থেকে আমি দেখছি গলাটা একটু প্রবলেম করছে। এই হচ্ছে শাড়িটা, সরি আমার গলাটা আজকে ভীষণ প্রবলেম করছে সকাল থেকেই। একটু গলার মধ্যে খালি খুশখুশ খুশখুশ করছে, জানি না এটা ঠান্ডা গরমে হয়তো একবার এসি একবার বাইরে যাই তো
আর গরমেও কাজ করতে গেলে একটু হাই হ্যালো দেখার জন্য ধন্যবাদ। যারা যারা দেখছো প্রত্যেককে সৃজনীর তরফ থেকে আমার তরফ থেকে ধন্যবাদ। দিদি বলছেন আজ কি তসর? আজকে তসর একদম ফেভারিট, সবার ফেভারিট তসর। এই হচ্ছে যে বাতনি অ্যান্ড হ্যান্ড পেন্টিং, ভেতরটা রোজ রানী কালার এইরকম ভাবে যাবে অ্যান্ড প্লিটস পোর্শন অ্যান্ড বডি পোর্শনটা বার্ড মোটিভ আছে এরকম ভাবে রোজ রানী কালার কা ইয়ে বডি পোর্শনটা। ভীষণ সুন্দর শাড়িটা, আনকমন, যেখানে পরে যাবে 10 জন ঘুরে দেখবে এই শাড়িটা। ভীষণ সুন্দর শাড়ি, অপূর্ব সুন্দর। পাল্লু পোর্শনটা ঠিক এইরকম যাবে, ভীষণ সুন্দর শাড়িটা। 6890 প্রাইস রেঞ্জ অ্যান্ড বিপি পোর্শনটা। দিস ইজ ব্লাউজ পিস, এই হচ্ছে যে ব্লাউজ পিসটা অ্যান্ড হচ্ছে যে ব্লাউজ পিসের এইটা হচ্ছে স্লিপস পোর্শনটা। দিস ইজ বিপি পোর্শন অ্যান্ড স্লিপস পোর্শন, হ্যান্ড বাতনি করা। 6890 প্রাইস রেঞ্জ 1 নম্বর। এবার দেখাচ্ছি সেকেন্ড তসর, এগেইন জরি চেকস কোষা তসর। কালারটা ওয়াও, জাস্ট ওয়াও কালারটা, জাস্ট ওয়াও। ওয়াইন টোন কা ইয়ে পাল্লু পোর্শনটা অসাধারণ, অসাধারণ শাড়িটা, মানে কিছু নেই অথচ অনেক কিছু শাড়িটার মধ্যে। ওয়াইন টোন কা ইয়ে পাল্লু পোর্শন অ্যান্ড হ্যান্ড পেন্টিং, ভেরি স্মার্ট একটা শাড়ি। ইংলিশ টোন ইয়ে বডি পোর্শন, একটা ফরেস্ট গ্রিন কালার বাট ইংলিশ টোন এইরকম ভাবে যাচ্ছে, একটা ইংলিশ ফরেস্ট গ্রিন কালার বডি পোর্শন অ্যান্ড ফ্লাওয়ার মোটিভ, মানে একদম স্মল ফ্লাওয়ার মোটিভ বডি পোর্শন অ্যান্ড বর্ডার পোর্শন জরি বর্ডার, ওয়াইন কালার কা ইয়ে জরি বর্ডার অ্যান্ড পাল্লু পোর্শনটা। দিস ইজ পাল্লু পোর্শনটা, ওয়াইন টোন কা ইয়ে পাল্লু পোর্শন ঠিক এইরকম ভাবে আসবে শাড়িটা। ভেরি স্মার্ট একটা শাড়ি, মানে সবাই খুব ভালোভাবে পরতে পারবে এই শাড়িটা। 16 to 60 শাড়ি, অবশ্যই সিল্ক মার্ক সার্টিফাইড একটা শাড়ি। এই হচ্ছে শাড়িটা আসবে, দেখো 6890 প্রাইস রেঞ্জ, ভেরি স্মার্ট। আর এই আসবে এর সঙ্গে এইটাই হবে ব্লাউজ পিসটা, ভেরি স্মার্ট শাড়ি একটা। 6890 প্রাইস রেঞ্জ। আর এইটা হচ্ছে যে পরের পোর্শনটা অ্যান্ড ব্লাউজ পিসটা। দিস ইজ বিপি পোর্শন। আমার আছে কোয়ালিটি জাস্ট অসম। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি তো প্রচুর দিনের সম্পর্ক তোমার সঙ্গে, আর তো আমার মনে হয় প্রচুর শাড়ি তোমার ওয়ার্ড্রপে মানে ভর্তি আর কি, এটা আমি জানি। তো এগেন আর একটা শাড়ি পিচ বাই, ওয়াও, জাস্ট ওয়াও। দেখো तसर, गाछी बाय गाछी तसर में पीच बाय पेंटिंग। देखो এটা হচ্ছে পুরোটাই পার ধরে পেন্টিং শেয়ার করে দিলাম। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এই হচ্ছে যে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন, পিচ বাই পেন্টিং, তসর বাই তসর। বলছেন ভীষণ স্মার্ট লুক শাড়ি। একদম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এই হচ্ছে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন, পিচ বাই পেন্টিং, গাছি বাই গাছি তসর মে পিচ বাই পেন্টিং। কালারটা হচ্ছে মুভ কালার, একদম তসর মফ কালার পাল্লু পোর্শন অ্যান্ড বর্ডার পোর্শনটা পাল্লু বর্ডার পোর্শনটা হচ্ছে মফ কালার অ্যান্ড বডি পোর্শনটা তসর কালারের মধ্যে মাল্টি কালার হচ্ছে পিচ বাই পেন্টিং। অসম্ভব সুন্দর শাড়িটা, জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর একটা শাড়ি, পিচ বাই পেন্টিং অ্যান্ড বর্ডার। দিস ইজ বর্ডার অ্যান্ড বডি পোর্শনটা ভেরি ইন্ট্রিগেট ওয়ার্ক। দেখো হ্যান্ড পেন্টিংটা কত সুন্দর, খুব যত্ন সহকারে যে কাজটা হয়, পরার পর 10 জন সেটাকে প্রশংসা করবে। কর্মকারী বলছেন ম্যাম বিদর্ভ তসর কি আছে, থাকলে প্রাইসটা একটু জানাবেন প্লিজ। বিদর্ভ তসরের প্রাইসটা কি আছে? 72 না 6, ওটা তো ডোলাবেজি 7290। বিদর্ভটা মানে 6490। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা হ্যাঁ বিদর্ভ, যেটা গঙ্গা যমুনা বর্ডার। বিদর্ভ মনে হয় যতদূর সম্ভব হোয়াটসঅ্যাপ করলে আমি দেখে বলে দেবো, মনে থাকে না তো, মনে হয় 6490। আর ডোলাবেটি যেটা আমি দেখাই সেইটা মনে হয় 7290 এরকম কিছু একটা, আর একটা আছে 8290। এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর একটা শাড়ি, অসম্ভব। এইটা হ্যাঁ বললে করে দেবো, সিল্কে হবে,
जाते बोलबे सब प्री बुकिंग हो जाए, मटेरियल अलग अलग मटेरियल में ये साड़ी प्री बुकिंग हो जाएगा। वो कातान और विष्णुपुर सिल्क जो बोलेगा वो साड़ी में ये पिछवाई प्रिंट हो जाएगा। दिस इज बीपी पोर्शन। এই হচ্ছে কালারও চেঞ্জ করে দেওয়া যাবে, যেটা বলবে সেটাই হবে। এই হচ্ছে ব্লাউজ পিস এন্ড বডি পোর্শনটা। 6890 প্রাইস রেঞ্জ। এগেন কলমকারি, ওয়াও ওয়াও, দেখো হ্যান্ড পেন্টিং কলমকারি মাই ওয়ার্কশপটা। আমি আজকে ভেবেছিলাম কালাহাস্তির কলমকারি দেখাবো, কিন্তু দেখাতে গিয়েও আমি এই তসরগুলো আজকে দেখাচ্ছি। কালাহাস্তির কলমকারি আমার কাছে আরো এসেছে আর কি, তৈরি হয়ে প্রায় 8-10টা মতো কালাহাস্তির কলমকারি আমার কাছে এসেছে। যদি কেউ মনে করো যে আমি কালাহাস্তির তসর কলমকারি দেখবো, তাহলে আমার বুটিকে চলে এসো। এখন অ্যাভেলেবেল আছে, যেগুলো হচ্ছে ভীষণ সুন্দর, 10 অবতারও তার মধ্যে আছে, আর বিভিন্ন রকমের কালার আছে। হয়তো আমি দেখাবো, নিশ্চয়ই দেখাবো, কিন্তু যাদের মনে হবে যে এসে দেখি কেনাকাটা করব, তাহলে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটে। সিল্কে পিচওয়াই প্রাইস কত হবে একটু জানিও প্লিজ। সিল্কে পিচওয়াই পেন্টিংটা হবে হয়তো বিষ্ণুপুর সিল্ক 5190 এমনিতেই, সেই ক্ষেত্রে একটু বাড়বে। আর যদি কাতান হয় তাহলে 6290, তাই তো মামুনি? কাতান হলে 6290 বা 6490 এরকম একটা কিছু আর কি। তো এই হচ্ছে শাড়িটা। দিস ইজ হচ্ছে এটা পাল্লু পোর্শনটা এইরকম ভাবে যাচ্ছে, হ্যান্ড পেন্টিং কলমকারি। দেখে মনে হবে এইটাই অনেক সময় অনেকেই এই যে কালার কম্বিনেশনটা হয়তো কালাহাস্তি মনে হবে, কিন্তু বাট কালাহাস্তির নয়। কালার কম্বিনেশনটা ইংলিশ টোন করা হয়েছে, পুরোটাই ইংলিশ টোনের উপর হ্যান্ড পেন্টিং কলমকারি, নট কালাহাস্তি কা কলমকারি। 6890 প্রাইস রেঞ্জ। This is Tasar by Tasar Gachi Tasar, 6890 price range। My workshop का ये hand painting कलमकारी, कलर कॉम्बिनेशन टा जस्ट वाव। এই রকম দারুণ সুন্দর ডিগনিফাইড শাড়িটা, ইয়েলো কালারটা দারুণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই কমেন্ট গুলোই হচ্ছে আমাকে আরো বেশি ইন্সপায়ার করে, যে যত তোমরা কমেন্ট করবে, তোমরা এই যে ভালো যখন বলবে, তখন তো আমার মধ্যেও একটা ভালোর ব্যাপারটা আসবে, যে আরো কি করে ভালো করব, আরো কি করে ভালো করব। এটা সবসময় অহরহ চলবে আর কি। তো এই হচ্ছে শাড়িটা। আমি সামনের সপ্তাহে যদি ওয়েদার ভালো থাকে, আমি নিশ্চয় আমার কারখানায় যাব। আমি বলছিলাম যে গিয়ে আমি একটু নতুন ধরনের ডিজাইন ট্রাই করব আর কি। মাথায় এসেছে, কিন্তু সেগুলো সামনে না থাকলে তো করা হয় না। দেখি যদি ওয়েদার ভালো থাকে, 2-3 দিন আমাকে কারখানা ভিজিট করতে হবে। আমি কারখানায় গেলে ওখান থেকে ভিডিও করেও দেখাবো। এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে যাচ্ছে। 6890 প্রাইস রেঞ্জ। কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আর এটা হচ্ছে চারকোল, জেড ঠিক ব্ল্যাক নয়, একদম চারকোল বা একটু ব্লুইশ ঘাসা চারকোল বলা যেতে পারে। ঠিক এইরকম ভাবে আসছে। এন্ড ব্লাউজ পিসটা দিস ইজ বিপি পোর্শন, এন্ড স্লিপস পোর্শনটা হচ্ছে 6890 প্রাইস রেঞ্জ। ওয়াও, কি অপূর্ব, অসাধারণ শাড়ির কালার কম্বিনেশনটা দেখে মনে হবে ডুয়েল টোন, নট ডুয়েল টোন। এটা কালার মিক্সিংটা অদ্ভুত সুন্দর। এন্ড পাল্লু পোর্শন জাস্ট ওয়াও। এইটা হচ্ছে পাল্লু পোর্শনটা। তাসার গাছি বাই গাছি তাসার মে এটা হচ্ছে বাটিক, যেটাকে ওয়াক্স পেন্টিং বলা হয়। একদম নতুন মানে নিউ ডিজাইনের ওয়াক্স পেন্টিং। কি অপূর্ব এন্ড অসাধারণ শাড়িটা, অসাধারণ কালার কম্বিনেশন। যিনি পরবেন আর এই শাড়িটায়, বনানী বিশ্বাস দি বলছেন তোমার শাড়িগুলো এতটাই ডিফারেন্ট যে আমার মনে হয় কারোর সাথে মিল নেই। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ তোমার কমপ্লিমেন্টের জন্য। থ্যাংক ইউ। তনুশ্রী ভট্টাচার্য দি বলছেন কি মিষ্টি দেখতে লাগছে সুন্দরী। না, তুমি যখন সাজো খুব ভালো লাগে।
প্রত্যেকটা মানুষকেই ভালো লাগে। তবে তোমার কমপ্লিমেন্ট যে সুন্দর বলেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এই হচ্ছে শাড়িটা, দেখো এইটা হচ্ছে বর্ডার পোর্শনটা, ভীষণ সুন্দর একটা বর্ডার। এইরকম দেখো, এই যে শাড়িটা আমি পরেছি, একটা ব্ল্যাক ব্লাউজ পরেছি, সব মিলিয়ে দেখবে একটা ভালো লাগে জিনিসটা। অতিরিক্ত যে সাজতেও হবে তাও কিন্তু না, সব একটু দুল পরে নিলাম ব্যাস, আর একটু লিপস্টিক, একটু কাজল, যারা পছন্দ করবে, আর যারা তো মানে খুব সুন্দরী তাদের কিছু দরকারই নেই, এই শাড়িটাই আর ব্লাউজ পরলেই যথেষ্ট। এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে যাচ্ছে ওয়াক্স পেন্টিং অ্যান্ড পাল্লু পোর্শনটা এইভাবে যাবে। নেক্সট ডে কি একটু দেখাবেন বিদর্ভা? হ্যাঁ, দেখিয়ে দেবো। নেক্সট ডে না, কালকে তো আমি খুব একটা লাইভ করি না আর কি, সানডে আমি একটু বাড়িতেই থাকতে ভালোবাসি আর কি। সেদিনটা মনে হয় একদম সম্পূর্ণ বাড়িতে আমার। আমি কেউ এলে সানডে যদি কেউ মনে করো আসবে আমার বুটিকে, তাহলে আমাকে একটু ফোন করলে আমি চলে আসবো, কিন্তু আমি বাড়িতেই সেদিনকে থাকি আর কি। তো এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে যাচ্ছে শাড়িটা, আর এইভাবেই পুরো শাড়িটা যাচ্ছে। আসলে আমার ছেলে টেলে সবার সঙ্গে সেদিনটা একটু আমি কাটাতে চাই, বাড়ির লোকজনের সঙ্গে। অন্যান্য দিন তো মানে চলে আসি, আর ছেলে এখন নিউ জব করছে আর কি, চাকরি জয়েন করেছে, তো সেই ক্ষেত্রে দেখা সাক্ষাৎটা একটু কমই হয়, একটু গল্প গুজবটা কম হয়, সেই জন্যই আমি সানডেটা থাকতে চাই আর কি। তো এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর, দেখো ভীষণ সুন্দর শাড়িটা, অপূর্ব সুন্দর এইরকম ভাবে। আর এইটা হচ্ছে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন, অসাধারণ ওয়াক্স পেন্টিং। আর এই কালার কম্বিনেশনটা দেখে মনে হবে ডুয়েল টোন, একদম ডুয়েল টোন, বাট ডুয়েল টোন নয়, कलर कॉम्बिनेशन भीषण सुंदर। और ये जो कलर है ना बॉडी पोर्शन में ये वॉक्स पेंटिंग एकदम हैंड वॉक्स पेंटिंग और এটা হচ্ছে ব্লাউজ পিসটা টোন অন টোন ওয়াইজ কাজ করা হয়েছে। দিস ইজ বিপি পোর্শন, প্রাইস রেঞ্জ 6890 প্রাইস রেঞ্জ। এগেন আর একটা শাড়ি দেখাচ্ছি, ওয়াও ওয়াক্স পেন্টিং, এটাও তাই অসম্ভব সুন্দর। দেখো কালার কম্বিনেশনটা কথা বলবে, সবাই পরতে পারবে শাড়িটা। এন্ড বর্ডারটা, দিস ইজ বর্ডার ওয়াক্স পেন্টিং, গাছি বাই গাছি তাসার উইথ সিল্ক মার্ক। আর কোয়ালিটি নিয়ে আমি একদম কোয়ালিটিটা দেখাবো। এর ভেতরে কিন্তু কোনো স্টার্চ নেই। দেখো আমি একদম ঠিক কোয়ালিটি, আমি ঠিক কোয়ালিটি মিন্স আমি বলতে চাইছি যে গাছি তাসার হবে, কিন্তু এই যে কোয়ালিটিটা দেখো একদম ঠিক কোয়ালিটি। আর কতটা মানে প্লাই এর মধ্যে দেওয়া থাকে, কতটা সুতোর বুনন, যে তবে এই শাড়িটা একটা শক্ত পোক্ত যে শাড়ি হয়, এর মধ্যে স্টিচ করো, এর মধ্যে পেন্টিং করো, আর এর মধ্যে এতটাই পিওরিটি যে কালার কম্বিনেশনটা দারুণ আসে। মানে আমি যে কালার ফেলবো ঠিক সেই রকমই কালার আসবে। কোনো যদি ম্যাট লুকিং করি তাহলে ম্যাট করতে পারবো, যদি মনে করি ডার্ক করবো তাহলে আমি ডার্ক করতে পারবো আর কি। এত ভালো কোয়ালিটি শাড়িটা। আর এখানেও তাই দেখো কালার কিন্তু এইটা চকলেট কালার, এটাও কিন্তু একটা রাস্টি মানে একটা ইয়েলো টোন, ইয়েলোর মধ্যে একটা রাস্ট টোনকে মেশানো আছে। আর তার সঙ্গে দেখো চকলেট কালার, এখানেও একটু চকলেটের সঙ্গে একটু ইয়েলো, আর ইয়েলোর সঙ্গে একটু অরেঞ্জ টোন মিশিয়ে এটাকে আনা হয়েছে। তারপর একটা চকলেট টোন, আবার তার থেকে একটা ওয়াইন টোন আনা হয়েছে। শাড়িটা কত রকমের ভাবে স্মাচ করা হয়েছে। এইখান থেকে একটা এই কালার, তারপরে একটা একদম ডিফারেন্ট কালারে আনা হয়েছে। চিকনকারি শাড়ি কবে দেখাবে গো? চিকনকারি শাড়ি আমি নেক্সট উইক দেখাবো। অনেকগুলো আমার কাছে এসেছে, আমি দেখিয়ে দেবো। দেখাবো করে আর হচ্ছেই না, আমি দেখিয়ে দেবো গো চিকনকারি আমি দেখাবো। তো অনেক তুমি কোথায় থাকো আমি জানি না, যদি এখানে চলে আসো তাহলে তো আরোই দেখতে পাবে। তো এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে আসছে। আর এইটা হচ্ছে বর্ডার and body, this is pallu portionটা এইরকম ভাবে আসছে, this is pallu portion। আর শাড়িটা after draping very beautiful, very beautiful একটা শাড়ি, যিনি পরবেন তাকেই খুব সুন্দর লাগবে শাড়িটা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়ি, পরার পর অসম্ভব সুন্দর শাড়িটা। এই যে কি অপূর্ব। and ব্লাউজ পিসটা ওয়াও, this is BP portionটা 6890 price range।
वाओ सांगा नारिया ब्लॉक इन माय वर्कशॉप तसर कलर में ये सांगा नारिया ब्लॉक আমার এক্সিবিশনটা হচ্ছে এই 11th জুলাই নারী সেবা সংঘ যোধপুর পার্ক এন্ড 9th আগস্ট হচ্ছে ব্যারাকপুর সুকান্ত সদন। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে, কারণ বিভিন্ন রকমের তসর সিল্ক সবই যাবে সেদিনকে। তোমরা দেখবে সব রকম শাড়ি। আরো যদি তোমাদের কিছু বলার থাকে বা তোমাদের ডিমান্ডে কোনো শাড়ি থাকে অবশ্যই বলবে, আমি চেষ্টা করব সেগুলো নিয়ে যাওয়ার। এই হচ্ছে শাড়িটা, সাঙ্গা নারিয়া ব্লক গাছি বাই গাছি তসর। ভীষণ সুন্দর ব্লকটা, ভেরি স্মার্ট একটা ব্লক, একদম রাজস্থানের যে সাঙ্গা নারিয়া ব্লক সেটাই, বাট অ্যাসিড কালার, নট যেটা হচ্ছে আমাদের যে অর্গানিক কালার হয়, নট অর্গানিক কালার বাট তসর কালার ইন মাই ওয়ার্কশপ का ये सांगा नारिया ब्लॉक। ভীষণ সুন্দর একটা শাড়ি। দেখো ব্লকটা ভেরি মানে একদম সুইট একটা ব্লক, খুব মিষ্টি একটা ব্লক। এরকম ভাবে পরার পরও এটা খুব সুন্দর লাগবে আর কি। আর গ্রিনের মধ্যে দেখো একটা তুতে কালার, তার সঙ্গে রেড, এইরকম ভাবে এর ব্লকটা করা আছে। বর্ডারে যা যা কালার ঠিক ব্লকটার মধ্যে সেই কালার গুলো দিয়েই ব্লকটা করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা। এন্ড পাল্লু পোর্শন, প্রাইস রেঞ্জ 6890 এন্ড ব্লাউজ পিস। এটা একটা অষ্টমীর অঞ্জলি শাড়ি হতে পারে, তারপরে যে কোনো জায়গায় শাড়িটা পরা যেতেই পারে। যারা চাকরি করছো তারাও এইরকম পরতে পারবে শাড়িটা, কারণ শাড়িটা এতটাই সোবার যে সব জায়গায় এই শাড়িটা কিন্তু পরা যায়। এগেন আর একটা তসর জরি বর্ডার এইরকম ভাবে যাচ্ছে। ওয়াও, শাড়ির কালার কম্বিনেশনটা দেখো, একদম মোস্ট গ্রিন একটা, এন্ড বর্ডারটা হচ্ছে রোজ রানী কালার। বলছেন তুমি খুব মিষ্টি, তাই তোমার শাড়িগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক আদর। এই হচ্ছে শাড়িটা, এইটা হচ্ছে বর্ডারটা জরি বর্ডার, কুশা তসর এইরকম ভাবে যাবে। এর ভেতরটা দেখো ওয়াক্সটাকে একদম স্প্রেড করা হয়েছে ভেতরে, এই যে ভেতরে, এন্ড পেন্টিং, হ্যান্ড পেন্টিং, এন্ড বর্ডারটা রোজ রানী কালার বা ইন হ্যান্ড পেন্টিং, এন্ড পাল্লু পোর্শন ইন হ্যান্ড পেন্টিং। পাল্লু পোর্শনটা এইরকম ভাবে যাবে। কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। সবাই হয়তো ভাববে যে এই কালারটা আমাকে যাবে না, আমার গায়ের রংকে চাপা করে দেবে, কিন্তু না, কারণ এই কালারটা ব্রাইট লাগবে, কারণ এই যে রোজ রানী কালারটা ওপরে এটাই রিফ্লেক্ট হবে আর কি। যার জন্য গায়ের রং, আমার শাড়ি অন্তত সৃজনী শাড়ি কোনো গায়ের রংকে কিন্তু বসিয়ে দেয় না, বরং গায়ের যে রং মানে স্কিনটাকে কখনো মানে দাবিয়ে দেয় না, স্কিনটাকে ফেয়ার করে। এই সৃজনীর সৃষ্টি মানে হচ্ছে সুন্দর করে তোলা আর কি। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন বাদে তোমার একটা কমেন্ট পেলাম আর কি। আমি ভালো আছি গো। এই যে কমেন্ট গুলো করছো সত্যি আমার ভালো লাগছে, মনে হচ্ছে যেন সামনে একদম তোমরা আমার সামনে বসে গল্প করছো। তো এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে যাচ্ছে। এন্ড পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন, 6890 প্রাইস রেঞ্জ। অল শাড়িটা একই রকম যাবে। এন্ড ব্লাউজ পিস, দিস ইজ বিপি পোর্শনটা। ওয়াও, দিস ইজ বিপি পোর্শন 6890। দেখাবেন এই যে জরি চেক্স তসর, আগে দু একটা দেখিয়ে দিলাম, আমিও পরেছি জরি চেক্স তসর। এই যে একটা পরেছি জরি চেক্স, এটাও এই যে জরি চেক্স তসর, আর তার আগে আমি দু তিনটে মনে হয় জরি চেক্স দেখিয়েছি না। এগেন বিদর্ভ তসর, বাট একটাই, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, কোনো কথাই হবে না শাড়িটা। দিদি তনুশ্রীদির শাড়িটা করা যাবে মেয়ে শাড়ি? হ্যাঁ, আমার কাছে অলরেডি 4টে আছে, কিন্তু সব কটা বুকড। মানে যেটা সুকন্যা বলছো, সুকন্যা আমার কাছে অলরেডি 4খানা করা আছে, বাট প্রত্যেকটা শাড়ি কিন্তু বুকড, মানে তাদের অর্ডারে আমি করেছি। তা তুমি যদি বলো আমি একবার দেখিয়ে দিতে পারি। তো এই হচ্ছে শাড়িটা, কিন্তু আমি দিতে পারবো না। এই হচ্ছে শাড়িটা, দারুণ শাড়িগুলো একদম। থ্যাংক ইউ সো মাচ। দেখো কি অপূর্ব পাল্লু পোর্শনটা, অসাধারণ, অসাধারণ কালার কম্বিনেশনটা, অসাধারণ। আর এই যে বর্ডারটা, বর্ডারের পেন্টিংটা অসাধারণ শাড়িটা। এন্ড বিদর্ভ তসর, বাট একটা
একটাই হবে। এই বিদর্ভা তাসার কিন্তু আমার কাছে থান নেই, ওই একটা দুটো করে আলমারির কোন খামারি থেকে থান বেরিয়ে যায়, কারণ এককালেতে খুব স্টক করা ছিল, তা সেই ক্ষেত্রে মানে নেই আর কি। তো এই হচ্ছে শাড়িটা, অ্যান্ড বডিটা ডটস, এটা হচ্ছে যে পুরো ওয়াক্স ডটস, অ্যান্ড ভেতরে একটা ব্ল্যাকেট, দেখো একটা ব্ল্যাক একটা পেন্টিং যাচ্ছে, এইরকম ভাবে একটা ব্ল্যাকের পেন্টিং যাচ্ছে এর ওপরে। অ্যান্ড বর্ডারটা, দিস ইজ বর্ডার, ভীষণ সুন্দর, ভেরি বিউটিফুল বর্ডার। এইরকম ভাবে একটা ইয়েলোর মধ্যে বর্ডারটা যাচ্ছে, কিন্তু এই যে ইয়েলো টোনের সঙ্গে একটা ইয়েলো টোন দেখতেই পাচ্ছ, আর তার সঙ্গে কালার কম্বিনেশনটা ভেরি নাইস, একদম কালার কম্বিনেশন। আর এটা পরার পর চ্যাটার্জি বলছেন শাড়িটা খুব সুন্দর, একদম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এইটা পরার পর নিজেরই ভীষণ ভালো লাগবে শাড়িটা, আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। এটাও তাই পরার পর আরো বেশি সুন্দর লাগবে, কেন না এর প্লিটস একটু দেখাবে পরের পুজোয়, পরে বানিয়ে দেবে। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি বাবলা, ওখান থেকে একটা সুকন্যা বার করে দেখিয়ে দিও। এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে এর প্লিটস পোর্শনটা যাবে, ঠিক শাড়িটা এইরকম থাকবে, অপূর্ব সুন্দর। কুচিটা আমার তো ভীষণ ভালো লাগে, হাফ অ্যান্ড হাফ বা প্লিটসে একটা কাজ থাকবে, আঁচলে থাকবে কন্ট্রাস্ট, ওই রকম ব্লাউজ হবে। আমি খুব পছন্দ করি ওই ধরনের শাড়ি, কুচি আঁচল বা হাফ অ্যান্ড হাফ, এই শাড়িগুলো আমার খুব পছন্দের। তো এই শাড়িটা ভীষণ সুন্দর, অনেকেই হয়তো পছন্দ করেন না কুচি আঁচল বা হাফ অ্যান্ড হাফ শাড়ি, যার জন্য আমরা বলছেন তোমার ভোরের আলোর মেয়েরা কেমন আছে? ভালো আছে গো, তারা এক মানে জোর কদমে কাজ করছে আর কি। বিভিন্ন জনের অর্ডারের শাড়িগুলো তাদের দিয়ে করাতে হচ্ছে, ওই যে বললাম সুকন্যা, এগুলো ডিমান্ডের শাড়ি, এতদিন ধরে ওরা করলো আর কি। এগুলো সব মানে অনেক আগে থেকে অর্ডার দিয়েছিল, হয়ে এসেছে, পলিশ করে রেখেছি, বাট দিয়ে দেবো তাদের। এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে যাবে। অ্যান্ড আনাদার পোর্শনটা ঠিক এইভাবে যাবে। একবার কুচিটা আমি ভালো করে দেখিয়ে নিই, দেখো কি অসাধারণ এর প্লিটস পোর্শনটা, অসাধারণ প্লিটস পোর্শন, কি মানে অপূর্ব। অ্যান্ড অ্যানাদার পোর্শনটা ঠিক এইরকম আসছে, দেখো এই যে অ্যানাদার পোর্শনটা। অ্যান্ড ব্লাউজ পিসটা ওয়াও, দিস ইজ বিপি পোর্শন, এই হচ্ছে ব্লাউজ পিসটা। অ্যান্ড স্লিপসটা ঠিক এইরকম ভাবে স্লিপস পোর্শনটা আসছে। প্রাইস রেঞ্জ 6890, এগেন স্যার ওয়াও, জাস্ট কালারটা ওয়াও, দেখো কালারটাকে আমি কি বলবো আমি জানি না, দিস ইজ ইংলিশ টোন, কিন্তু কালারটা অনেকটা ফলসা, গাছের যে ফলসা যে রংটা হয় ঠিক পাকা ফলসা, ঠিক সেই রকম কালার ছোটবেলায় দেখেছি আর কি, পাকা ফলসা। এখন তো খুব একটা দেখতেই পাই না আর কি, ভালো লাগে। তো সেই রকম ধরনের কালারটা একদম ডিফারেন্ট। এই কালারটা কার কি জানা আছে তোমরা বলো, আমি ঠিক কালারটা মেনশন করতে পারলাম না। হ্যাঁ আমার তো এই হচ্ছে যে শাড়িটা, এটা হচ্ছে যে বর্ডারটা ভীষণ ইউনিক একটা বর্ডার, এই বর্ডারটা ভীষণ ইউনিক, একটা জিওমেট্রিক বর্ডার করা হয়েছে। আগের সবুজ শাড়িটা, আগে সবুজ শাড়িটা কি বলতে চাইছো? আগে সবুজ শাড়িটা মানে বুঝলাম না, একটুখানি বুঝিয়ে বলে দাও। এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে যাবে। অ্যান্ড এই যে শাড়িটা যাচ্ছে, ওয়াও, কালারটা একদম ডিফারেন্ট, আমি ঠিক বলতে পারছি না এই কালারটা, আমার মনে হলো একটু ফলসা, পাকা ফলসা, আমি বলে দিলাম, কিন্তু এই কালারটাকে কি কালার বলবো তোমরা একটু বলো, আমি ঠিক এইটা আমি ঠিক বলতে পারছি না। এটা হাফ শাড়িটা যাচ্ছে, দিস ইজ পাল্লু পোর্শন টু মানে প্লিটস কা আগে যে পোর্শনটা বিফোর প্লিটস ঠিক এইরকম ভাবে যাচ্ছে। অ্যান্ড আফটার প্লিটস, যেটা আফটার শাড়ি মানে প্লিটস এর পরে যে শাড়িটা এইরকম ভাবে যাচ্ছে, দেখো অসম্ভব। হাফ শাড়িটা কি সুন্দর কালার কম্বিনেশন, অসম্ভব সুন্দর। অ্যান্ড পুরো হাফ শাড়িটা, হাফ অ্যান্ড হাফ শাড়ি, যেটা আমার খুব প্রিয় আর কি।
তা অনেকেরই হয়তো এটা প্রিয়, জানি না কিনা, কিন্তু পরার পর এই শাড়িগুলো না একদম অন্য রকম লাগে। আর সব থেকে বড় কথা ফিগার কারেকশনও এই শাড়িগুলো। তো এই হচ্ছে শাড়িটা, আর তার সঙ্গে অবশ্যই কন্ট্রাস্ট ব্লাউজ পিস হওয়া উচিত, তবু আমি দেখে নিচ্ছি। এই হচ্ছে শাড়িটা, হাফ শাড়িটাই হচ্ছে এইরকম ভাবে যাবে, পুরোটাই পুরা শাড়ি মে ইয়ে পেন্টিং জায়গা। এন্ড দিস ইজ বিপি পোর্শন, এই হচ্ছে কন্ট্রাস্ট বিপি এন্ড স্লিভস পোর্শনটা। এই ব্লকটা খুব অন্যরকম, এটা ব্লক না, এটা পেন্টিং হ্যান্ড পেন্টিং। ভীষণ সুন্দর ফ্লাওয়ারটা, মানে খুব যত্ন সহকারে ফ্লাওয়ার। আর এই যে কালারের ভেতর থেকে এই যে ফুটিয়ে বার করছে কালার কম্বিনেশনটা, লাইট ডিপ করা আছে, সব মিলিয়ে খুব সুন্দর। আর এই কালার কম্বিনেশন গায়ে পড়লেই কিন্তু ওই স্কিন ফেয়ার করবে বা নিজেকে খুব ভালো লাগবে। 6890 প্রাইস রেঞ্জ। এগেইন তাসার জরি বর্ডার তাসার, দেখো এইরকম ভাবে যাচ্ছে পিচ ওয়াই। এটা একটু মানে ডিফারেন্ট টাইপ অফ পিচ ওয়াই পেন্টিং, এইরকম ভাবে যাবে। এন্ড পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন, জরি বর্ডার গাছি বাই গাছি তাসার, 6890 প্রাইস রেঞ্জ। এন্ড পিচ ওয়াই পেন্টিং, এরও কালার কম্বিনেশনটা দেখো অপূর্ব সুন্দর, অপূর্ব। আর কালার কম্বিনেশনটা নিয়ে কোনো কথাই হবে না। আর পেন্টিংটা মানে অদ্ভুত সুন্দর পেন্টিং। এই যে প্রত্যেকটা পেন্টিং দেখো, আমি দেখাবো একটু পেন্টিংটা ধরে দেখো, পিছুয়াই যে পেন্টিংটা করেছে অদ্ভুত সুন্দর পেন্টিং। এইরকম ভাবে যাবে শাড়িটা, অসম্ভব অসম্ভব। এন্ড হাফ শাড়িটাও এইরকম ভাবে যাবে। দিস ইজ হাফটা হচ্ছে ফ্লাওয়ার মোটিভ দি বলছেন, খুব সুন্দর পেন্টিং, খুব সুন্দর। আর কালার কম্বিনেশনটা সব থেকে বড় কথা, শাড়ির কালার কথা বলবে, কারণ একটা শাড়ি যখন পরবো। দি বলছেন দিদি বুক ফর মি, কোন শাড়িটা? একটু স্ক্রিনশট পাঠিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো। তো এই হচ্ছে শাড়িটা, শাড়ির কালার কথা বলে, কারণ শাড়ি যখন পরবো তার কালার, সত্যি কথা বলতে আমি ভীষণ মানে কালারের দিকে তাকাই, কারণ আমাকে কোন শাড়ির কালার ভালো লাগবে, যেগুলো হচ্ছে কালার কম্বিনেশন। যেমন এই শাড়িটা আমি এক নজরে এটা নেব, কারণ আমি জানি এই যে কালার কম্বিনেশনটা আমাকে খুব ব্রাইট লাগবে শাড়িটা, তো সেই ক্ষেত্রে আমি পছন্দ করব। তো আমার পছন্দের সঙ্গে দেখি অনেকের পছন্দের মিল আছে, যে কালার কম্বিনেশন পরলেই যে শাড়িটা চট করে ভালো লাগবে এবং পরলে ভালো লাগবে। এত গলাটা না ব্যথা ব্যথা করছে। এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা এরকম যাবে, 6890 প্রাইস রেঞ্জ। এগেন এইরকম ভাবে যাবে। আর দিস ইজ বিপি পোর্শনটা, ওয়াও এন্ড ওয়াও। এই কন্ট্রাস্ট ব্লাউজ পিস, 6890 প্রাইস রেঞ্জ। এগেন আর একটা দেখাচ্ছি, ওয়াও কালার কম্বিনেশনটা দেখো, জাস্ট অসাধারণ। এরও ফ্লাওয়ার গুলো দেখো একবার, কি অপূর্ব, যেন মনে হচ্ছে সদ্য ফোটা ফুল। একদম ভীষণ সুন্দর ফ্লাওয়ার গুলো, একদম হ্যান্ড পেন্টিং, গাছি বাই গাছি তাসার, কোনো কথা হবে না তাসার নিয়ে। আর রিজনেবল অবশ্যই প্রাইস, কারণ পিওর গাছি তাসার যদি হয় তার দাম একদম 6 এর ওপর। শুভ্রা পাত্রদি বলছেন খুব সুন্দর ক্রিয়েশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারণ গাছি বাই গাছি তাসার এখন মানে একদম দুর্মূল্য, পাওয়াটা খুব টাফ, কারণ চতুর্দিকের যেটা ন্যাচারাল ভাবে যেটা হয়। তোমার কালার সিলেকশন এত পারফেক্ট, কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। সৃজনী মানে রঙের খেলা। থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমাদের কমপ্লিমেন্ট, মনে হচ্ছে একদম সামনে বসে আছো সবাই, সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। তো এই হচ্ছে কালার কম্বিনেশনটা দেখো, অপূর্ব সুন্দর, প্রত্যেককে ভালো লাগবে। এন্ড বর্ডারটা, এই বর্ডারটা যেই সঙ্গে সঙ্গে ফেলবে এরকম করে একদম নিজেকে বদলে যাবে। তুমি একটু চা খাও না গো? চা খাবো, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। গলাটা কি হয়েছে বলো তো?
হ্যাঁ, গলাটা আমার এই একটু ঠান্ডা গরমের মধ্যে না গলাটা খুসখুস করছে আর একটু ব্যথা ব্যথা হচ্ছে, আমি দেখছি গলায় চাপ দিয়ে কথা বলা যাচ্ছে না আর কি। তো এই হচ্ছে শাড়িটা, অরেঞ্জ কালারটা দেখো, আর অরেঞ্জের সঙ্গে এই কালারটা আনা হয়েছে, অরেঞ্জ অ্যান্ড একটা চকলেট কালার বা ওয়াইন টোন একটা এনে এবার ইয়েলোটার মধ্যে মিক্সিং করা আছে। দেখো ইয়েলোটার মধ্যে এমন ভাবে মিক্সিং করা যে কালার কম্বিনেশনটা অদ্ভুত, অ্যান্ড পেন্টিংটা ভেরি বিউটিফুল পেন্টিং। তো এইবার যখন আমি গায়ে শাড়িটা ফেলবো সব মিলিয়ে, এবার বলো শাড়িটা যখন আমি ফেলবো তখনই দেখতে ভালো লাগবে, যিনি গায়ে ফেলবেন তাকেই ভীষণ সুন্দর লাগবে এবং খুব ব্রাইট করবে নিজেকে। তো সেইভাবেই তো শাড়ি পরতে হবে, যে শাড়ি একটা পরলাম, এখানে একটা ফুল, ওখানে একটা ফুল, ওখানে একটা ফুল। দেখো দোকানে থেকে, দোকানে যখন অনেকেই দোকানে আমরা যাই শাড়ি কিনতে, তার তাসর যখন কিনবো তখন যেখানে ডিফারেন্ট, হ্যাঁ দোকানে হয়তো বুটিকে থেকে দামটা একটু রিজনেবল হয়, কারণ তারা কখনো গাছির তাসর কখনোই থাকবে না। এটা আমার বলাটা উচিত নয়, কারণ এটা আমার স্বভাব বিরুদ্ধ কথাবার্তা, কিন্তু তবুও দেখবে যে অনেক সময় যে বুটিক মানে হচ্ছে একদম ডিফারেন্ট টাইপ অফ, সেটা যে কোনো বুটিক হতে পারে, তো সেই কাজটা কিন্তু তোমরা বাইরে পাবে না। তো এত যত্ন সহকারে কাজ একমাত্র বুটিকরাই পারে করতে, যে কোনো বুটিকরাই তাদের ঘরানায় তারা নানান রকম ডিজাইন তৈরি করে, যেমন আমি করেছি, এইরকম বিভিন্ন বুটিক করে। তো এই যে কালারের খেলা, এখান থেকে এই, এখান থেকে এই, এগুলো আমাদের প্রচুর পরিশ্রম করে এই কাজগুলো করতে হয়। তো আর গাছি বাই গাছির তাসার নিয়ে তো কোনো কথাই হবে না। তো সেই ক্ষেত্রে এর প্রাইস রেঞ্জ বলছেন গরম জল নুন দিয়ে গার্গিল করো মৌসুমী। হ্যাঁ করবো গো। তো এই হচ্ছে শাড়িটা 6890 প্রাইস রেঞ্জ, আর শাড়িটা ধরলেই বুঝতে পারবে এর যে কোয়ালিটিটা দেব। কোনো স্টার্চ আমার শাড়িতে থাকে না, সেটা তোমরা জানো, অনেকেই স্টার্চ দেওয়া শাড়ি পরে অভ্যস্ত। তবে যারা শাড়ি বুকিং করবে, যদি কেউ স্টার্চ দেওয়া শাড়ি পরে বা পরো, তোমরা যদি মনে হয়, আমি তো পলিশ করেই দিই, যদি কাউরির মনে হয় যে একটু স্টার্চ দিয়ে দেবে, সেটা আমি পারবো করে দিতে, কিন্তু আমার কাছে স্টার্চ দেওয়া শাড়ি থাকে না আর কি। তো এটা পিওর কোয়ালিটিটাই বোঝা যায়। তো এই হচ্ছে শাড়িটা 6890 প্রাইস রেঞ্জ, অ্যান্ড ব্লাউজ পিসটা ওয়াও, দিস ইজ বিপি পোর্শন। এই হচ্ছে ব্লাউজ পিসটা যাবে, একদম কন্ট্রাস্ট ব্লাউজ পিস। আচ্ছা আমি বলেছ শুভ্রা পাত্র, আমি তোমাকে সুকন্যা কাঁথাটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কাঁথা, শুধু কাঁথাটা আমি দেখাবো। এটার কালার আলাদা, তনুশ্রী যেটা পরে ইয়েলো বর্ডার, এটা হ্যান্ড স্টিচ নিডল ওয়ার্ক সুকন্যা কাঁথা, সুকন্যা কার্পেট কাঁথা। দেখো এই হচ্ছে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু, এইরকম ভাবে যাবে তাসরের মধ্যে, অ্যান্ড বডি পোর্শনটা, এই হচ্ছে বডিটা, এইরকম ভাবে ইন্ট্রিগেট ওয়ার্ক। দেখো সুকন্যা এইরকম ভাবে যাচ্ছে, পুরো শাড়িটা রেড বর্ডার অ্যান্ড বডিটা অল ওভার কাজ, অল ওভার এইরকম ভাবে ছোট্ট ছোট্ট ইন্ট্রিগেট ওয়ার্ক। এটা যদিও বুক আমি দিতে পারবো না কাউকে, আমি তৈরি করে দিতে পারবো সবাইকে। এই হচ্ছে শাড়িটা, অসাধারণ একটা কাঁথা। এই কাঁথাটা একমাত্র সৃজনী সৃষ্টি, এটা সৃজনীর একদম পেটেন্ট কাঁথা। সুকন্যা আমি প্রচুর মানুষকে দিয়েছি, প্রচুর মানুষকে এখনো দিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো। দিদি বলছেন তোমার শাড়ি দেখলেই বোঝা যায় অনেকের মধ্যে অন্যরকম। থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো, এইটা হচ্ছে সুকন্যা, এই যে মাথায় দেখো এর ফ্লাওয়ার দিয়ে এইরকম ভাবে করা, আবারও ধরো এইখানে রেড দিয়ে করা আছে। প্রত্যেকটা মেয়ের মুখগুলো অসাধারণ অসাধারণ। এরা হচ্ছে সব বনদেবী আর কি, যেটাকে বলা হয়। এই যে এইরকম ভাবে সুকন্যাটা যাচ্ছে, অ্যান্ড অল ওভার যাচ্ছে, ঠিক এইরকম ভাবে অল ওভার প্রত্যেকটা শাড়ি একদম পুজোর পরে করে দেবে, একদম দেবো। এইরকম ভাবে যাচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে যে এই হচ্ছে যে শাড়িটা এইরকম,
আর দিস ইজ বিপি পোর্শনটা, এই হচ্ছে ব্লাউজ পিস, এটা ব্যাক সাইডে বিপি ব্যাক সাইড এন্ড এটা হচ্ছে বর্ডার। সত্যি অসাধারণ, অসাধারণ। এটা হচ্ছে সৃজনী সৃষ্টি সুকন্যা কাঁথা, যেটা মানে যেখানেই মানুষ দেখবে ভাববে এটা সৃজনীর আর কি। তো এই হচ্ছে শাড়িটা, আফটার ড্রেপিং শাড়িটা মানে অদ্ভুত কাঁথা। যদি এখন তো কার্পেট কাঁথা প্রচুর জায়গায় দেখবে এবং কার্পেট নামটাও অনেকেই মেনশন করছেন, কিন্তু ফার্স্ট যখন আমি গর্ব করে বলছি না, বা এটা আমি যারা আমার পুরনো ফ্রেন্ডস আর কি, অনেক দিন ধরে তোমরা দেখছো আমাকে সিটিবেল থেকে, তারা জানো যে কার্পেট কাঁথা কার সৃষ্টি, কার্পেট কাঁথাটাই হচ্ছে আমার সৃষ্টি। কিন্তু মানুষ তো আস্তে আস্তে ধরো অনেক কিছু শিখতেও থাকে, শেখে এবং করে। এখন অনেক রকম ভাবে কার্পেট কাঁথা বেরিয়ে গেছে আর কি। তো সৃজনের ফার্স্ট সৃষ্টি হচ্ছে কার্পেট কাঁথা, কারণ নর্মাল থেকে বেরিয়ে আমি একটু ডিফারেন্ট টাইপ অফ কিছু করতে চেয়েছিলাম বা এখনো করছি। এই হচ্ছে শাড়িটা বা থিমের ওপর যেসব কাঁথাগুলো বুদ্ধা বা হচ্ছে কৃষ্ণের যে যুদ্ধ, অর্জুন কৃষ্ণের যুদ্ধ, মহাভারতের ওপর যে যুদ্ধ, সেসব নিয়েও আমি প্রচুর কাঁথা করেছি বা আছে আমার কাছে স্টক, বা কলমকারি, কালাহাস্তির কলমকারি যেগুলো, সেটাও আমার কাছে আছে। এই কাঁথাগুলো হচ্ছে একদম আমার সৃষ্টি, সৃজনীর সৃষ্টি। আর এটা হচ্ছে পাল্লু। হ্যাঁ, এটা অনেক সেলিব্রিটি মানুষও নিয়েছে, তবু আমি বলতে চাই না এখানে, বললে হয়তো ভাববে যে বলছে। তো আমি অনেক কথাই মানে চেপে যাই, মানে এটা বলা মানে হচ্ছে মানে নিজেকে একটা কেমন মনে হয়, আমি খুব একটা বলতে চাই না আর কি। যাই হোক, এই শাড়ি আমি প্রচুর জনকে দিয়েছি, যাদের যাদের পছন্দ হবে বলবে, আমি করে দেব শাড়ি, নতুন করে আবারও করে দেব। আজকে প্রচুর শাড়ি দেখিয়েছি, যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। আর ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল, আউট অফ কলকাতা চার্জেবল, খুব সামান্য চার্জ, আর কলকাতার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি। তো আজকের মতো এখানেই, নমস্কার।